নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সকাল সকাল মশলা মুড়ি খাবো বলে নিয়ে বসে গেছি। এখানে আছে টমেটো, ধনেপাতা, আমড়া কুঁচানো, আর সাথে আছে শসা, আর আছে চানাচুর। আর এই যে চপ আছে, চপ দিয়ে ভালো করে একটু বিট নুন দিয়ে মশলাটা মাখাবো। তারপর এর মধ্যে মুড়ি নেবো। গতকাল রাতে এনেছিল চপটা, একটা বেগুনিও আমার জন্য আছে, তো কিছুই খাওয়া হয়নি। সেটাই আজকে সকাল সকাল মশলা মুড়ি মাখাবো বলে নিয়ে সব বসে গেছি। শুধু চপ দিয়েই মুড়িটা মাখালে হতো, কিন্তু ইচ্ছে করলো একটু টক টক করে মশলা মুড়ি মাখায়। তাই লেবু ছিল না, সেই কারণে একটু আমড়া ছিল, কুচিয়ে নিয়েছি, ঠিক যেভাবে ঘটি গরমে দেয়া হয়। তো আমরা কুচিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে। তো আড়াইকে বলছি এবার একটু বিট নুন দিতে, তো একটু বিট নুনের ডালা দিয়ে, যেহেতু টমেটো আর শসাটা আছে তো সেই কারণে। তবে হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু সকালে দিইনি, পেঁয়াজটা দিলেই যেন একটা কেমন কেমন মুখটা হয়ে যাবে, সেই কারণে। তো যাই চলুন, আদা রসুন পেঁয়াজের গন্ধ তো চপ থেকেই পেয়ে যাব আমরা। এবার মুড়িটা মাখাই। এই চানাটা দেখেই মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে ফেলি, কিন্তু না, আজকে একটু মুড়ি খাবো ভেবেছি, তাহলে মুড়িই খাবো। তো চপটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করে চটকে নিয়েছি। যেহেতু এটা বাসি চপ, তাই এর মধ্যে তেলটা একদমই নেই। দেখুন, তাই আরোকে বলেছি যখন মুড়িটা মাখাবো তখন মুড়িটার ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে। এটা যদি গরম চপ হতো, গরম চপে তো তেল কি সুন্দর চপচপ করে, কিন্তু এটা বাসি চপে তো তাই তেল নেই। তাই মুড়িটা দিয়েছে, আর আরোকে বললাম মুড়িটা আস্তে আস্তে মাখাবার সাথে সাথে তুই একটু তেল ছড়াবি। আর এই দেখুন, চপ মাখানো মুড়ি মাখানো দেখেই চিনি চলে এসেছে চপ খেতে। ও এইরকমই, যখনই খাওয়ার দাবার নিয়ে আমরা বসবো কোথাও, ও একদম রেডি আমাদের সাথে খাবে বলে। ও শশা খাচ্ছে, জানেন, শশাটা অনেকক্ষণ থেকেই টুকুর টুকুর করে খেয়েই যাচ্ছে। বটি থেকে খাচ্ছে, মানে পাতলা পাতলা যেগুলো একদম কাটা হয়ে যায় সেইগুলোই। আবার এখন এসে একবার বসে একটু চপ শশা খেয়ে নিল। তবে এইরকমভাবে মুড়ি মাখাও খেতে পারবে না, ওকে আলাদা করে একটু জলে ভিজিয়ে দিতে হবে। তবে আরও অন্য এখানে কিছু খাবার আছে। গতকালের রাতের একটু ওই পিঠে টাইপের যেটা বানিয়েছিলাম ওটা আছে, 2 পিস মিষ্টি আছে, ও যা খাই খাবে। আর আমাদের সাথে সাথে যেগুলো খাচ্ছে খাক, একটু চপের টুকরো, একটু টমেটোর টুকরো, এগুলো যা খাচ্ছে খেয়ে নিক একটু পেট ভরে। তবে খাওয়ানো হয়েছে ওকেও সকালবেলায়, দেখুন আরোই দিচ্ছে, আরোইর হাত থেকেও আবার টুকটুক করে খাচ্ছে, আবার কখনো নিজে গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে। সবাইকে ভালোবাসে ও। তো চলুন, মোটামুটি মুড়িটা মাখানো হয়ে গেছে, আর লোভ সামলাতেই পারছি না কিছুতেই। একবার গালে তুলেই ফেলি, জানেন কেমন সুন্দর হয়েছে, একবার দেখি। তবে লেবুর রসটা পড়লে গন্ধটা আরও দুর্দান্ত হতো, কিন্তু আজকে একটু ওই গালে মাঝে মাঝে একটু করে, মানে ওই আমড়ার টুকরোটা পড়বে তখন টক টক ভাবটা নিজেদেরকে নিতে হবে। যা হয়ে গেছে। আর এই দেখুন মুড়িটা মাখা হয়ে গেছে, আর ওই বাবা আবার একটু বেরালো। তো এই মুড়িটা তো সেঁতে যাবে, বলুন বেশিক্ষণ কি থাকবে? তবে আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি শুরু করে দিচ্ছি। আজকের এই পর্দাটা এখানে লাগাবো, এখানটা অনেক দিন ধরে ফাঁকা আছে সামসেটটা, তো সেই কারণেই আজকে এই পর্দাটা লাগিয়ে দিলাম। পর্দাটাও তৈরি করা পড়েছিল, তো আজকে লাগিয়ে দিলাম। কেমন লাগছে? বেশ ভালো লাগছে না? আর এই যে চিনি আমাদের স্নানে নেমেছে, আজকে আরোই চিনিকে স্নান করাচ্ছে। দেখুন দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরকুটুনি করতে, ও সরে যেতেই তবে ও নামলো স্নান করতে। ওই একবারই একটু ঝাঁপাই ঝুড়ে নেবে জলের মধ্যে, তারপরে আর যাবে না। তবে আরও ওর গায়ে জল দেওয়ার চেষ্টা করছিল, আমি ওকে বারণ করলাম যে ওর কানে টানে কোথায় জল ঢুকে যাবে, দিতে হবে না। এই দেখুন হয়ে গেল চান। এবার আরোইকে বললাম ওকে একটু ধরে খাঁচার মধ্যে দিয়ে আর রোদ্দুরে দিয়ে দিতে, কারণ একটু রোদে না গেলে ওর গায়ের জলটা শুকাবে না। এই দেখুন এবারে ভাত খেতে বসেছি আমরা, ও চলে এসেছে আবার ভাত খেতে। ডিম ওর খুব প্রিয় একটা খাবার, তাই ডিমটাও খাবেই খাবে। আর এই যে কুসুম ও খুব ভালোবাসে। আজকে তো রান্না করেছি চিংড়ি দিয়ে পালং শাকের ডালনা আর ডিম সিদ্ধ, এটুকুই রান্না করেছি, কারণ পালং শাকের ডালনা হলে আমাদের সবার ভাত খাওয়া হয়ে যায়, আর সবাই আমরা খুব ভালোবাসি। চিনিও দেখেছেন কি সুন্দর পালং শাকগুলো খাচ্ছে। পালং শাক খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর যেহেতু এটা চিংড়ি দিয়ে মানে যে আরও দারুণ। আজকে সেই যে তেঁতুলটা বানিয়েছিলাম নিয়ে বসেছি, তেঁতুলের আচারটা বানালাম না, সেটাই।
এত সুন্দর হয়েছে, এত লোভ লাগছে, একটু বিন নুন নিয়ে নিলাম, কারণ নুনটা একটু কম কম লাগছে। আর ওই শুয়ে শুয়ে দেখছি খেতে খুবই লোভ লাগছে, কিন্তু খাচ্ছে না। ওকে বলছি খা, বুঝবি জিনিসটা কত সুন্দর। আসলে ছোটোবেলায় এগুলো ওরা খায়নি তো, সেই কারণে। আমরা প্রচুর খেয়েছি। বিকালবেলা যখন আজকে বাইরে বসেছিলাম, একটা ডেলিভারি বয় এলো আর মানুষের জন্য একটা এই দেখুন বক্স দিয়ে গেল। কি বক্স মানুষই খুলুক, যেহেতু ওটা ওর, তো ওটা খুলছে, ওর মধ্যে থেকে দুটো ক্রিম বের করছে। দেখুন এই যে অর্ডার দিয়েছিল, খুব সুন্দর দুটো ক্রিম, তো সেটাই এসেছে আজকের। খুব সুন্দর আর খুব কমেও পেয়েছে, দুটো ক্রিম মাত্র 500 টাকায়। আর এই যে ওই যে কাজ করে, সেই কাজগুলোই বিকালবেলা নিয়ে বসেছি, আমরাও একটু দেখছি। সবাই মিলে এইভাবে গল্প করতে করতে বিকালটাও সুন্দর কেটে গেল আজকে। সন্ধ্যাবেলায় চারিদিকের এই লাইটিং আলোগুলো দেখে মনে হচ্ছে খুব কাছেই আসছে কালী পুজো। তার সাথে টুকটাক একটা দুটো বাজির শব্দও বেশ প্রায় দিন পাচ্ছি, আর মনটাও ভরে উঠছে। চলুন রাতে রান্না বসাতে হবে। আজকে রাতে একটু কুমড়ো আলুর তরকারি বানাবো, আর এই যে একটু রুটি বানাবো। ছোটোবেলায় তো আমরা কত আগে থেকেই প্রতিদিন বাজি রোদে দিতাম, তাই না? সেই কালী পুজোর দিনকে যাতে এগুলো খুব শব্দ হয়ে ফাটে বা সুন্দর তাড়াতাড়ি রং মশালগুলো ধরে যায়, ফুলঝুরিগুলো তাড়াতাড়ি ধরে যায়, এরকম একটা ব্যাপার ছিল। এখন কিন্তু সেগুলো বাচ্চাদের মধ্যে খুব একটা আমি দেখতে পাই না। আমরা যেভাবে আনন্দ করেছি, এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন বাজি রোদে দেবো আর তুলবো, রোদে দেবো আর তুলবো, আর তোলার আগে একটা করে টেস্ট করে নেবো, দেখে আজকে কতটা সুন্দর গরম হয়েছে। আর মা কি বকাবকি করতো যে এই রোজ একটা করে টেস্ট করতে করতে দেখবি সেই দিনের দিনে আর নেই। আমরা তবুও তাই রোদ তুলে দিতাম আর একটা করে ফাটাতাম। আর তখন তো একটা ভালো বিশেষ বাজি ছিল আমাদের, রং মশাল, মানে রং দেশলাই যেটাকে বলা হতো, আর তার সাথে ছিল সাপ বাজি। এই দুরকম বাজি আমরা নিজেদের জমানো পয়সা দিয়ে কাছের দোকান থেকে টুকটুক করে যেতাম আর কিনে কিনে নিয়ে আসতাম। আর যেখানে জ্বালাতাম সাপবাজিগুলো, সেই জায়গাটা পুরো পুড়ে কালো হয়ে যেত বলে মায়েরা খুব বকাবকি করতো। কিন্তু তখনের আমাদের এই বাজি দুটো খুব প্রিয় ছিল। যাই হোক, যতই বাজি দিত না কেন মন আমাদের আর ভরতো না, কারণ আমরা 3-4 দিন প্রতিদিনই, মানে আর কি কালী পুজো 4 দিন বাজি ফাটাতাম। আর এখনের বাচ্চাদের মধ্যে সেসব নেই, দেখেছি তো। ওই কালী পুজোর দিনটা কি তারপরের দিনটা একটু আধটু বাজি ফাটালো, ব্যাস হয়ে গেল। দেখুন না, আরোহীর তো এই বছরে বাজি কিনতেই লাগবে না, গত বছরের অনেকটা বাজি রয়েছে, তো সেই কারণে সেই বাজিগুলো এই বছরে রোদ্দুরে দিয়ে দিয়ে ফাটাবে। তো এখনও অবধি মামার বাড়িতেই সেগুলো আছে। ও তো প্রতি বছর কালী পুজোর সময় ওখানেই চলে যায়, ওর সঙ্গী সাথীরা সব ওখানেই বেশিরভাগ, তো সেই কারণে ওখান থেকেই বাজি ফাটাবে আর ওখানেই বাজিগুলো রোদে দেওয়া হচ্ছে। আর বাদ বাকি টুকটাক করে আবার বাবাকে বলেছে এটা ওটা সেটা কিনে দেওয়ার জন্য, তো ওটা ওর বাবা আর ও বুঝে নিক। আর আমাদের পুজোর জন্য আমি কয়েকটা বাজি ওর বাবাকে বলেই দিয়েছি আনতে। আমাদের যেহেতু বাড়িতে সুখ পুজো আছে, তো ভোরের বেলা কয়েকটা বাজি ফাটাতে হয়, তো সেই জন্য একটা মানে বিয়েবাড়ির অনুষ্ঠান হয়, তো সেই কারণে মানে সুখদেবীর পুজো হয় আর সেখানে সুখদেবীর বিয়া হয়। এবছরে সুখ পুজোটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে খুব। ভোরটা হলেই আমি করব, মানে কালী পুজোর ভোরবেলা, সেই দিনেই সুখ পুজো, সেই দিনকে আপনাদেরকে দেখাবো কিরমভাবে আমাদের সুখ পুজো হয়। তো যাই হোক চলুন, ছোটো থেকে এগুলো দেখে আসছি, মায়েরা করেছে, এখন আমার শ্বশুরবাড়িতেও এটা আছে আর আমরাও করি এটা। তো চলুন, মোটামুটি আমার পরোটা রুটি হয়ে গেছে বানানো, এবারে তরকারি নিয়ে বসে যাই। খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।